আপনি মোহাম্মদ মিজানুর রহমান ওরফে সোহেল মোসাম্মদ শরীফা বেগম ওরফে ফুলের সহিত 50,001 টাকা দেনমোহরে এই বিবাহে রাজি আছেন? বলুন রাজি। বলুন রাজি, বলুন রাজি। বল রাজি, বল। রাজি। আপনি বলুন রাজি। জি রাজি। আলহামদুলিল্লাহ, এইখানে সই করুন। সই কর। এইটা আবার কেমন করল না? ওলা কান্দে মাইয়া আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বিয়ার রাইতে স্বামীকে সালাম করতে হয়। কে তোর স্বামী? কেন আপনি? চুপ! আমাকে যদি কখনো স্বামী বলিস তাহলে তোকে আমি জানি মেরে ফেলবো। বাবাকে ভুলিয়ে ভালিয়ে এবারে বউ হয়ে ঢুকেছিস, কিন্তু জীবনে কোনোদিন আমার ঘরে তোর জায়গা হবে না। এই, আমার স্ত্রী হওয়ার তোর কি যোগ্যতা আছে? ভাজা মাছটি উল্টে খেতে জানো না, কিন্তু বাবাকে তো ঠিকই পড়িয়ে ফেলেছো। আপনি সব কি কইতাছেন? চুন্নমুন্ন কচি খুকি, কিছু বোঝে না, পাগলি। দাঁড়া, তোর যে আমি কি অবস্থা করব। আপনি আমার উপর রাগ করতেছেন কেন? আমি কি অন্যায় করছি? লোভ, টাকা পয়সা, বিষয় সম্পত্তির লোভ, রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার স্বপ্ন, তোর স্বপ্ন আমি দুঃস্বপ্ন বানিয়ে ছাড়বো। আপনার মাথা গরম হয়ে গেছে, পাগড়িটা খুলে রাখেন। আপনার জুতাটা খুলে দি। খবরদার আমার শরীরে হাত দিলে একেবারে জানে মেরে ফেলবো। আপনি সব কি কইতাছেন? চুপ! আর একটা কথা যদি বলিস খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। যা, ওই কোণে গিয়ে চুপচাপ শুয়ে থাক। কেন আমি ওইখানে শুমু কেন? আমি তো আপনার লগে শুমু, দুজনে সারা রাত কথা কমু। আজ না আমাকে বাসর রাত। বাসর রাত? আর একটা কথা বলবি না, যা ওইখানে যা। কি হয়েছে রে সোহেল? কার সাথে চেঁচামেচি করছিস? জি বাবা, না কিছু না, একটা তেলা পোকা, তাই দেখে ফুলি ভয় অস্থির। এই ফুলি, আমার গলাটা ছাড়ো না, বললাম না ভয়ের কিছু নেই। কি হলো, তাকিয়ে আছিস কেন? যা ওখানে গিয়ে শুয়ে পড়। আপনি যে কইলেন গলা ছাড়তে, গলা তো ধরিই নাই, সারুম কি এখন ধরি? একেবারে জানে মেরে ফেলবো। যা বলছি তাই কর, ওখানে গিয়ে শুয়ে থাক। যা। আপনার হুকুম তো আমার মানতেই হইব, আপনি যে আমার স্বামী। যা যা। বাবা, এ তুমি কি করলে বাবা? এর চেয়ে আমাকে গুলি করে মেরে ফেলতে তা ভালো ছিল। আমার জীবনে 12টা বাজিয়ে দিলে বাবা, আমি শেষ। সোহেল, সোহেল ওঠো না ভাই, অনেক বেলা হয়েছে, সবাই তোমার জন্য বসে আছে। কি হলো? সোহেল ওঠো ভাই। উঠছি ভাবি, তোমার জন্য একটু ঘুমাতে পারলাম না। এই ফুলি, ফুলি মোর একটা ঘুমও ভাঙে না। ফুলি, কে কে কে? কোনো কথা বলবি না, আয় আমার সাথে। কেন কি হয়েছে? বললাম না কোনো কথা বলবি না। কাল রাতের কথা বা তোর সাথে আমার যে কথা হয়েছে, যদি কাউকে বলিস তাহলে একেবারে এখন থেকে সবসময় হাসি মুখে থাকবি। আর আমি যাই বলি না কেন শুধু হাসবি। এখন না, এখন ঘুমিয়ে থাক। এই সোহেল। আহো ভাবি, তোমার জেলার পারলাম না, ও তো উঠছে না। ফুলি, এই ফুলি, ফুল ওয়ান্ডারফুল, আমার গলাটা ছাড়ো না। আমি ধরছি, আমি ধরতে পারবো। আরে বেআইন সাহেবা, আসেন আসেন বেআইন সাহেবা আসেন। এই সোহেল, সালাম করো।
থাক বাবা, বাইসা থাকো। কি হলো, আমাকে আর তোমার মাকে সালাম করলে না? মুরব্বীদের একজনকে সালাম করলে সবাইকে সালাম করতে হয়, এটা জানো না? গাধা কোথাকার। বসেন বেআইন। জি। আরে না না, ওখানে না, চেয়ারে বসবো। আপনি আমার বেআইন, বসুন। আসো। জামাইয়ের জন্য এই পিঠা আর তরকারি গুলো আনছিলাম। বড় বৌমা, জি আব্বা। এগুলো নিয়ে যাও, আমাদের সবাইকে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। ফুলি কেমন আছে? জি ভালো। জান না, ওই ঘরে আছে। আমাদের পরিবারে একটা রেওয়াজ আছে, নতুন বউ 3 দিন 3 রাত বাসর ঘরেই থাকে। দাদু, আমি ওনাকে চাচির ঘরে নিয়ে যাই। নিয়ে যাও। আসেন আমার সাথে। জান। আসেন। ফুলচাতে দেখো কে এসেছে। ফুলচাতে তুমি কাঁদছো কেন? যেদিন বিয়া হইব তারপরের দিন তো বউরে জিজ্ঞাস। আমি বিয়েই করব না, আমি তো তোমার কাছে থাকবো। আচ্ছা, এখন তুমি যাও। ঠিক আছে। ও চাচি, তার নাম কি? নাম দিয়া তোর কাম কি? গাছের আগায় করম চা। মন্টু মিয়ার গরম চা। আপনি গরম চা খাবেন? পরে খাবো। আচ্ছা। কেমন আছো শ্রীমা? ভালো। জামাই কি কয়? উনি তো এই বিয়াতে খুশি আছে। আলহামদুলিল্লাহ। জামাইয়ের লোকে ঠিক মতো কথাবার্তা কইছিলি তো? আমি আর কি কমু, সারা তো উনি কথা কইল। কি কি কইল রে মা? কইল আমি লেখাপড়া জানি না, কথাবার্তা জানি না, আদব কায়দা চলাফেরা কিছুই জানি না, তাতে কোনো দোষ নাই। হাসাই? উনি নিজেই আমার সবকিছু শিখাই নিব। আমি খালি ওনার কথা মতো চলো, তাইলে সব হইব। বালা কথাই তো কইছি। জামাই যা কইব প্রত্যেকটা কথাই অক্ষর অক্ষরে মাইনা চলবি। মনে রাখিস, দুনিয়া একদিকে আর তার কথা একদিকে। মারে, তোর কপালে যে এত সুখ লেখা ছিল তা আমি জানতাম না। আল্লাহ নিজের হাতে তোরে সব কিছু দিছি, যেভাবেই হোক এটা তোরে ধরে রাখনই লাগবো। মনে রাখিস, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। যাই, ওনার আবার আমার লেগে বইয়া রইছে। মন খারাপ করিস না মা, আমি আবার আমু। যাই মা। কি হলো, তুমি এখানে একা একা বসে আছো কেন? বিয়ের পর থেকেই দেখছি সারাক্ষণ একা একা এখানে সেখানে বসে থাকো, নইলে ঘরে পড়ে পড়ে ঘুমাও। কি হয়েছে তোমার? জি বাবা, কিছু হয়নি। শোনো, বিকালে তোমার মা আর বড় বৌমাকে নিয়ে তোমার খালার বাড়িতে যাচ্ছি। তোমার খালুর শরীরটা ভালো না, রাতে হয়তো ওখানে থেকে যেতে পারি। কাল তো ঢাকা যাচ্ছ। জি জি জি। পুলিকে নিয়ে একটু বাইরে বেরিয়ে এসো। কি হলো? ঠিক আছে। এই, তোকে না বললাম আমার পাশাপাশি হাঁটবি না? যা পিছনে যা। আমার ভয় লাগে। আমি আপনার কাছাকাছি থাকবো, পাশাপাশি হাঁটবো, আপনি আমার চোখে চোখে রাখবেন। আমি না আপনার স্ত্রী। স্ত্রী? আবার যদি কথা বলিস তাহলে তোকে জানে মেরে ফেলবো। বিয়ার রায় থেকে তো কথায় কথা খালি আমার জানি মারেন, আর কোনো কথা আসে না আপনার মুখে। তোর সাথে আবার কি কথা বলবো? হ্যাঁ, চুপ করে থাক। যা 10 হাত পিছনে যা। এটা কার ছবি? ঠিক বেরিয়ে এক ফুটা লজ্জা শরম নাই। ফালতু কথা বলিস না, এটাই মেয়েদের লেটেস্ট ড্রেস। তুই এর কি বুঝলি? কেউ ভূত কোথাকার। ছবিটা কার জানিস? ম্যাডাম তামান্নার। ও এখন 1 নম্বর ক্রেজ। উনারে আপনার খুব পছন্দ না? শুধু আমার না, পুরো ইয়াং জেনারেশনে হার্ট থ্রব। আজকে বুঝতে পারলাম আমার ওনার পছন্দ হয় না কেন।
সাদা প্যান্ট আর হলুদ গেঞ্জিটা গেল কোথায়? এ কি প্যান্ট কাটা? হ্যাঁ বৌমা, বড় বৌমা, সোহেলের মা, সোহেলের চিঠি এসেছে? না, শেষ চিঠি কবে এসেছে? ও তো কোনো চিঠি লেখে নাই। তোমার কাছে না লেখুক, বৌমার কাছে কবে লিখেছে? বাবা, সোহেল তো আজ পর্যন্ত কারো কাছে কোনো চিঠি লেখে নাই। কি বললে? গত 3 মাসে সে একটা চিঠিও লেখেনি? না বাবা, সোহেলের চিঠি পড়ার জন্য ফুলি মন্টুর কাছে পড়তে শিখেছে। মেয়েটা রোজ আশা করে থাকে চিঠি আসবে। তোমরা আমাকে এতদিন ব্যাপারটা জানাওনি কেন? আমি আরো মনে করেছি লেখাপড়ার জন্য আসতে পারছে না, হয়তো চিঠি টিঠি দেয়। এ তো ভীষণ অন্যায়। দাঁড়াও, আমি এর উচিত শিক্ষা দিচ্ছি। স্যার, টেলিগ্রাম। রেখে যা। জরুরি টেলিগ্রাম। বললাম না রেখে যা। স্যার, পিউনে কইলো খুব জরুরি। দে। ফাদার সিরিয়াস কাপসার। মা, মা, ভাবি, ভাবি, বাবার কি হচ্ছে? এত অস্থির হয়েও না, বসো, সব বলছি। মা, মা, বাবা কেমন আছে? ভালো। তাহলে টেলিগ্রামে যে লিখেছো বাবার অবস্থা খুব খারাপ। টেলিগ্রামটা তোমার মা করেননি, আমি করেছি। বাবা, টেলিগ্রাম না করলে তুমি কি এত তাড়াতাড়ি আসতে? বিয়ে করে সেই যে ঢাকায় গেলে। আজ কতদিন হয়েছে? জি 3 মাস 3 দিন। এতদিনের মধ্যে বাড়ি আসা তো দূরের কথা, একটা খবর নেওয়ার প্রয়োজন মনে করলে না। আরে আমাদের কথা নয়, বাদই দিলাম, তোমার বউকে তো একটা চিঠি লিখতে পারতে। জি মানে বাবা, লেখাপড়া এত চাপ। ফালতু কথা বলবে না। লেখাপড়া যারা করে তারা দুনিয়ার অন্য কিছু করে না। লেখাপড়া করে একেবারে দুনিয়া উল্টে ফেলবে, গোল্ড মেডেল নিয়ে আসবে। শোনো, তোমার সাথে বেশি কথা বলতে আমার ভালো লাগছে না। তুমি আগামীকালই বৌমাকে নিয়ে ঢাকায় যাবে। কিন্তু বাবা, সামনে আমার পরীক্ষা। ও গেলে তোমার পরীক্ষার অসুবিধাটা কোথায়? আমি তো মনে করি তোমার আরো লাভ হবে। ও নিজের হাতে রান্না বান্না করবে, তোমার সেবা যত্ন করবে, তাতে করে তুমি আরো ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু বাবা, বেশি কিন্তু কিন্তু করলে কানে ধরে এনে আড়তে খাতা লিখতে বসিয়ে দেব। তুমি ভালো করেই জানো বেশি কথা বলা আমি পছন্দ করি না, আর আমি যা বলি তাই করি। কাল তুমি বৌমাকে নিয়ে ঢাকায় যাবে, এটাই আমার শেষ কথা। বিপদে আপদে সব সময় এই কোরআন শরীফ খান লগে রাখিস মা। চলো বৌমা। সাবধানে যাবি। বাবাকে পটিয়ে আমাদের বাড়িতে ঢুকেছিস, এখন আবার ঢাকায় যাচ্ছিস। আগে ঢাকায় চল, তারপর বোঝাবো মজা। আমি কি অন্যায় করলাম? স্বামীর ঘরে যাবো, এতে দোষের কি? স্বামীর ঘরে যাবো? কে তোর স্বামী? ওই বেটি, তোর সাথে আমার মেলে? কোনোদিন নিজের চেহারাটা আয়নায় দেখেছিস? দেখছি, গায়ের রংটা একটু কালা। মায়ে কইছে সাবান চুড়াটা ভালো করে গোসল করলে আমিও ফর্সা হয়ে যাবো। আমি না এই ছোটকালে দুধ খাদুন সাদা আসছিলাম, রোদে পুড়ে এমন হয়েছি। আরে বাপরে,
কথার দিকে খই ফুটছে। শালির বেটি শালি, এভাবে বাবাকে পটিয়েছিস? সে নিজের বিয়ে করা স্ত্রীদেরকে শালি কয়? বিয়ে আমি করিনি, বাবা জোর করে করিয়েছেন। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাসায় থাকবি, খাবি আর কাজ করবি। এখন থেকে তুই আমার বাসার কাজের বুয়া। নিজের বউরে বুয়া কইলেন? চুপ, মুখে মুখে কথা বলবি না। যা পিছনে গিয়ে বস। কেন? আমার পাশে বসার যোগ্যতা আছে তোর? যা পিছনে গিয়ে বস। আইসা পড়ছেন স্যার। আপনার আব্বার শরীর কেমন? ভালো। এইটা কে স্যার? কাজের বুয়া, বাড়ি থেকে মা দিয়ে দিয়েছেন। এখন থেকে রান্না বান্না, ঘর দোয়া, ঝাড়া মোছা সবও করবে। রান্নাঘরে থাকবে। আমার খোঁজে কেউ এসেছিল? যেটা স্যার। ওকে সবকিছু বুঝিয়ে দে। আচ্ছা। আর শোন, যে কাল সারা রাত আমার ঘুম হয়নি। আমি এখন গোসল করে ঘুমাবো, কেউ যেন ডিস্টার্ব না করে। আচ্ছা। ঢাকা শহরে এই প্রথম? যে তাইলে তো অনেক কিছু শিখাইতে পড়াইতে হইব। রান্না বান্না কিছু জানো? যে জানি। দেখা তো মনে হয় না। কেন? আরে তোমারে দেখলে তো কাজের বুয়াই মনে হয় না, মনে হয় কারো ঘরের বউ। ঢাকা শহরে বেড়াইতে আইছো? এই দেহ দেহ দেহ, চোখে পানি এসে গেল। কোন আপন মানুষের কথা মনে পড়ছে? যে পড়বেই তো। তুমি বেদনা থাকবা, চলো তোমারে ঘর দুয়ার গুলা দিলাই দে। পাগল মন মন রে মন। হ্যালো মিস্টার ইনভিজিবল, কেমন আছেন? ইনভিজিবল? কি বলছো ফেন্সি? ঠিকই বলছি। মাঝে মধ্যে তুমি যেভাবে হুট করে উধাও হয়ে যাও, তাতে তোমাকে অদৃশ্য মানবী বলা উচিত। আরে ধ্যাত, ধ্যাতটা পরে বলো, আগে চলো। কোথাও রেস্টুরেন্টে গিয়ে বসি? হোটেল রেস্টুরেন্টে গ্যাঞ্জামের মধ্যে কথাই বলা যায় না। তার চেয়ে চলো তোমার বাসায় যাই। চলো। এই যা। কি হলো? সরি সরি, আমি একদম ভুলে গিয়েছিলাম। আজ বিকেলের মধ্যে ব্যান্ডের সবাইকে এক করতে হবে। আমার তো আজ ক্লাসও করা হবে না। আরেকদিন শুনবো। নেভার মাইন্ড, প্লিজ সুইট হার্ট। চলি। বাচ্চো বাচ্চো। বাচ্চা ভাই তো বাসায় নাই। বাচ্চু আবার ভাই হলো কবে? উনি আমারে ভাই বলতে বলছেন। ও বলেছে দেখি তুই বলবি নাকি? ও হলো বাসায় কাজের ছেলে, আর তুই? বাচ্চু কোথায় গেছে? সিনেমা দেখতে গেছে। ওর সাহস তো কম না, তোকে একা বাসায় রেখে ছবি দেখতে চলে গেছে। ঘর গুছিয়েছে কে? যে আমি। যা খাবার দে। যে আচ্ছা। এত কিছু রাতে কে বলেছে? কে বলে নাই, আমি রাঁধছি। আমায় বলছিল আপনি এগুলো খুব পছন্দ করেন। আম্মা মানে আমার মা? যে আমি তোকে বারবার নিষেধ করেছি, তারপর তুই আমার মাকে আম্মা বলছিস? কাজের লোকেরা তো বাড়ির মুরব্বীদের আব্বা আম্মাই বলে।
এখানে কি করছিস? জি মানে সকালবেলা ঘরটা পরিষ্কার করতে আসা একটু ঝিমানো ধরছিল, তাই খাটের কাছে একটু বসছিলাম। সকালবেলা ঝিমুনি ধরে কি করে? রাতে ঘুমাসনি? যে না, পাখির ঘরটা খুব গরম তো, তাই রাতে ঘুমাইতে পারি নাই। আজ থেকে তুই পাশে করে ঘুমাস। শোন, আজ আমার কিছু বন্ধু বান্ধব আসবে, ওরা দুপুরে এখানেই খাবে। ভালো করে একটু রান্না বান্না করিস, ঠিক আছে? জি আচ্ছা। আপনার চা। বাচ্চু, যে এক প্যাকেট সিগারেট নিয়ে আয় তো। জি আচ্ছা, অক্ষরই লইতাছি। সবাই রেডি? এক মিনিট দোস্ত, আমি একটু হালকা হয়ে আসছি। তোমাকে তো আগে কখনো দেখিনি, নতুন এসেছো বুঝি? যে নাম কি তোমার? ফুলি। বাড়ি কোথায়? সাহেবগঞ্জ গ্রামে। ও আচ্ছা আচ্ছা, ইস ঘেমে তো একেবারে গোসল করে ফেলেছো। চলো ওই ঘরে ফ্যানের নিচে বসে তোমার কথা শুনবো, তুমিও ঠান্ডা হবে আমিও ঠান্ডা হব। চলো চল, তোকে খুশি করে দেবো। ওই গোলামের বাচ্চা গোলাম, মাইয়া মাসের সাথে দেখে পিঠ বাইয়া পড়ে। হ্যাঁ বান্দির বাচ্চা বান্দি, আমার তো খুশি করে দিবি? হ্যাঁ কিসের আসতে? ওই সরে বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার শরীরে হাত দিস? খাড়া খাড়া, তোর এক কপে হাত কেটে দেবো, দাঁড়া। ওই গোলামের পুত। সোহেল, সোহেল, কি রে কি হয়েছে? তোর কাজের বুয়া। ওই হারামি বাচ্চা, কাজে বউ কি করছে? তুই আমার গায়ে হাত দিছিলি কেন? ওই বান্দির বাচ্চা, তোর হাত আমি কাইটা ফেলাম। এই ফুলি, কি করছিস? আমার ধমক দেন কেন? শরম লাগে না? আপনার শরম লাগে না? আপনার বইকে অন্য মানুষ হাত দেয়, তাকে কিছু না কইয়া আপনি উল্টা আমারই ধমক দেন। বউ? এই কাজের বুয়া তোর বউ? কাজের বউ আমার বউ হবে কেন? ওর মাথা দোষ আছে। কি কইলেন? আমি আপনার বউ না? আমার মাথায় দোষ আছে? এত বড় মিথ্যা কথা আপনি কইতে পারলেন? আর যদি একটা কথা বলিস তোকে আমি জানে মেরে ফেলবো। যা এখান থেকে। কোরআন শরীফে হাত রেখে কোন আল্লাহ রাসূলের সাক্ষী রেখে আপনি আমারে বিয়ে করছেন কিনা? আমি আপনার বউ কিনা? আচ্ছা চুপ করে আছেন কেন? এই কোরআন শরীফটা একবার খালি কোন আমি আপনার বউ না? আমি ওনার পায়ে ধরে মাপ চামু, তারপরে বাড়ি থেকে চলে যাবো, আর কোনোদিন আসুন না। ছি 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 সোহেল, একটা কাজের মেয়েকে বিয়ে করে ঘরে লুকিয়ে রেখেছিস, আবার মুখে বড় বড় কথা বলছিস। লুচ্চা কোথাকার। ছি সোহেল ছি, তুই এত নিচে নেমে গেছিস? এত বড় একটা জঘন্য কাজ করে আবার মিথ্যা কথা বলছিস? বদমাইশের একটা সীমা আছে। তোরা বিশ্বাস কর, ও যা বলছে। থাক, আর কথা বলিস না। ও যা বলেছে তা যে সত্য এটা সে প্রমাণ করেছে। আসলে তুই একটা ইতোষ, তোর সাথে চললে আমাদের মান ইজ্জত যাবে। হ্যাঁ এই চল সবাই, এই চল 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 চল, ওর সাথে ম্যানি করব না, চল। আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আমার আসলে মাথা ঠিক ছিল না। আমার কারণে আপনি এতগুলো কথা শুনলেন, এইভাবে অপমান হইলেন। আমার আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। বারবার নিষেধ করা সত্ত্বেও তুই আমার মুখে জুতা মেরেছিস। চল বাড়ি চল, সবার সামনে তোকে আমি তালাক দেব। তাতে যদি বাবা আমাকে তেজও করে তাও ভালো।
তবু তোকে আমি ঘরে রাখবো না। আমার ভুল হয়ে গেছে, আপনার পায়ে ধরে মাপ চাইতেছি, আমার মাফ করে দেন। আমাকে নিয়ে যান না, আমি বুঝি না, আমার মাফ করে দেন, মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আপনার দুটো পায়ে পড়ি, আল্লাহর রাস্তায় আপনি আমার মাফ করে দেন। আপনি যা কইবেন আমি তাই শুনবো, আমারে বাড়িতে নিয়ে যান না, আপনি আমার মাফ করে দেন। কিন্তু উনি 1 লাখের ফুলি কই? এখানে তো ওনাকে একাই আনা হয়েছে। কোন কি ডাক্তার সাহেব, তাইলে ফুলি গেল? মা, তাড়াতাড়ি এসো, কি হয়েছে? দেখো দেখো, একটা মেয়ে, ওই যে দেখো। ও মাই গড, চল 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 চল। ম্যাডাম বেঁচে আছে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। কি কোনো খবর পেলেন? না, আপ্রাণ চেষ্টা করেছি, ডুবুরি দিয়ে, জাল দিয়ে 15-20 মাইল ভাটি পর্যন্ত খোঁজ নেওয়া হয়েছে, কোথাও পাওয়া যায়নি। শান্ত হও, ধৈর্য ধরো রহিমা। কথায় কথা উনি আমারে কইতো তরে আমি জানে মারা ফেলাম। আসলে এটা যে ওনার মনের কথা ছিল না তা আমি বুঝি, কিন্তু এ কথা সত্য, উনি আমারে কখনোই সহ্য করতে পারতো না। তোমাকে এত অপছন্দ করার কারণটা কি? কইলাম না, আমি লেখাপড়া জানি না, চলাফেরা জানি না, কথাবার্তা জানি না, এইটাই ছিল আমার একমাত্র দোষ। আসলে সবই কপাল, তা না হলে বিয়া করা বউ হইয়া তার বাড়িতে আমার জি হইয়া থাকতে হয়। এই ধরনের পুরুষ মানুষগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। দাঁড়াও না, ওর খোঁজটা বের করে নে, তারপর এমন শিক্ষা দেব সারা জীবন তোমার পায়ের কাছে পড়ে থাকবে। ছি ছি, এমন কথা কইেন না, যত অন্যায় করুক উনি তো আমার স্বামী, স্বামীর পায়ের নিচে স্ত্রী ব্যস্ত। আশ্চর্য মেয়ে তো তুমি, এত কিছু পরেও বলছো ওর পায়ের নিচে তোমার বেহেশত। শিট মামুনি, এদেরকেই বলা হয় অবলা নারী। আরে নিজের সবকিছুই আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, মাথা আছে, বুদ্ধি আছে, তারপরেও দুনিয়াতে এরা স্বামী ছাড়া কিছুই বোঝে না। দেখো না, ওই শয়তানটার জন্য এখনো চোখের পানি ফালাইতেছে। করো মালে, তুমি চুপ করো। হুলি, তোমার স্বামীর নাম ঠিকানাটা বলো তো। নাম বলতে পারবো না। কেন? স্বামীর নাম মুখে আনতে নাই, গুনাহ হয়। ও শিট, ওর কথা শুনে আমারই মাথায় আগুন ধরে যাচ্ছে। ফ্যান্সি, চুপ করো। ঠিক আছে, তোমার স্বামীর ঠিকানাটা বলো। সাদা রঙের একটা একতলা বাসা, বাসার সামনে একটা নারকেল গাছ আছে। কোন রাস্তায়? বড় রাস্তা থেকে যে এই ছোট গলিটা গেছে ওইটার মধ্যে। জায়গাটার নাম কি? রোড নাম্বার কত? বাড়ির নাম্বার কত? তা তো কইতে পারুম না, তবে বড় রাস্তার মোড়টার মধ্যে একটা বড় দোকান আছে, যেখানে রুটি, বিস্কুট, চানাচুর বেচে, আবার চাল, ডাল, মাছ, গোস্তও বেচে। এইভাবে ঠিকানা বললে তো পোস্ট অফিসের পিওনও সারা জীবন বাড়ি খুঁজে পাইবো না। তাহলে আমি উনার কাছে যাবো কেমনে? উনার খবর পাবো কেমনে? কেঁদো না, কেঁদে কোনো লাভ হবে না। আমি তোমার স্বামীর সব খোঁজ খবর বের করব। কটা দিন সময় লাগবে, ততদিন তুমি আমার এখানেই থাকতে পারো, অথবা আমি তোমাকে তোমার গ্রামের বাড়িতেও পৌঁছে দিতে পারি। যাবে না? কোন মুখে গিয়ে আমি সবার সামনে দাঁড়াবো? ওনার কথা জিজ্ঞেস করলে আমি কি জবাব দেব? ঠিক, গ্রামে যাওয়া তোর পক্ষে সম্ভবই না, তুমি বরং এইখানেই থাকো, কোনো অসুবিধা হইব না, আমরা আছি না। তুমি এখানেই থাকো, কেমন? ম্যাডাম ভাবি আমারও সালাম করছে। গত 2 সপ্তাহ আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি, পুলির কোনো হদিস পাওয়া যায়নি। হায়াত মৌত সব আল্লাহর হাতে। আমার মন বলছে পুলি বেঁচে আছে, একদিন না একদিন আমরা ওকে খুঁজে পাবই। যতদূর সম্ভব জায়গায় জায়গায় আমি লোক লাগিয়ে দিয়েছি, ওরা পুলির খোঁজ চালিয়ে যাবে। আমার যত টাকা লাগে লাগুক, ওর খোঁজ আমাকে পেতেই হবে। আপা, আপনার চা। আমাকে একটা চা দিস তো। যে
ফোনটা ধরতো। কি কমু? হ্যালো বল। হ্যালো। কে ফেন্সি? যে না, আপনি কেডা? তুমি কে বলছো? আপনি কারে চান? ফেন্সি নেই? যে আছে। ফেন্সিকে দাও। আপনার পরিচয়টা বলেন। কে রে? আপনারে চাই, নাম বলে না। দাঁড়া আমি দেখছি। আমি সোহেল বলছি। ফেন্সিকে দাও। তুমি কে? হ্যালো। কে ফেন্সি? ইউ লোফার, এতদিন তুমি কোথায় ছিলে? একটা জরুরি কাজ আটকা পড়েছিলাম। ওই শালা, আমার চেয়ে জরুরি কি আছে রে? খালি একবার সামনে আসো না। আজ যদি তোমার হাত পা ভেঙে ঘরে বসিয়ে না রেখেছি, তাহলে আমার নাম ফেন্সি না। 3 সপ্তাহের উপর হয়ে গেল, একটা ফোন পর্যন্ত করতে পারোনি। মাথা ঠান্ডা করো ফেন্সি, আমি সব বলছি। না, ফোনে আমি কোনো কথা শুনবো না। আই ওয়ান্ট টু সি ইউ জাস্ট নাও। শুধু বলো কোথায়। গুলশান পার্কে চলে এসো। ওকে ওকে। আপা কার লগে কথা কইলেন? মনটা হঠাৎ ভালো হইয়া গেল। আছে একজন, উনি বুঝি আপনারা খুব ভালোবাসে। উনার গলাটা কিন্তু একেবারেই আমার উনার মতো। তোর মাথায় তো ওই একজনই আছে, তাই সব পুরুষ মানুষের গলা তোর স্বামীর মতোই মনে হয়। থাকলি। কোথায় গিয়েছিলে? বললাম তো বাবা, বিয়ে করতে গিয়েছিলাম। আচ্ছা, তারপর? বিয়ে করলাম, তারপর বউটা মরে গেল। কেন কেন কেন? মনে টানেনি, তাই জমে টেনেছে। ও, তারপর? তারপর আর কি, তোমার কাছে চলে এলাম। আমাকে মনে টানছে তো? এখন তো টানছে, পরে কথা বলতে পারি না। সর্বনাশ, এ তো সন্দেহভাজন লোক। বিয়ের ঝামেলাটা তো তাড়াতাড়ি সেরে ফেলতে হয়। আমি তো সে কবে থেকে বলছি, তুমি তো রাজি হচ্ছ না। এতদিন রাজি হয়নি কি সাধে? আমার মাকে তো তুমি চেনো না। তা এখন রাজি হচ্ছ কেন? ভালো একজন উকিল পেয়েছি তাই। কে? সে তুমি চিনবে না। মা কারো কথা না শুনলো ওর কথা ঠিকই শুনবে। ম্যাডাম, রান্না কেমন হয়েছে? খুব ভালো। তোর হাতে রান্না খেয়ে খেয়ে তো মোটা হয়ে যাচ্ছি রে। আপনি মোটা কেডা কইছে? এই বয়সে যা সুন্দর। আচ্ছা ম্যাডাম, আপনারে বিয়া দেন না কেন? সময় হোক তারপরে দেব। সময় হইতে কি আর বাকি আছে? বয়স হয়েছে না? বয়স হয়েছে, লেখাপড়া শেষ করুক তারপর বিয়ে দেব। বিয়ার পর বুঝার কেউ লেখাপড়া করে না? করে, তবে আগ্রহ থাকে না। তাইলে পাতাবাচ্চা পাকা করে থুইয়া লেখাপড়া করুক, বিয়ে না হয় পরে হইল। ফুলি, ব্যাপার কি? না না, ব্যাপার আবার কি? কোনো ব্যাপার নাই। আপনার আরেকটু মাছ দেই। ফুলি, আমার সাথে চালাকি করবি না। ঘটনা কি? ম্যাডাম, আফা একজনটা খুব পছন্দ করে, উনি আফারে খুব চায়। দুজনে একলগে লেখাপড়া করে। ছেলেটা দেখতে রাজপুতের মতন, আর বংশ বিরাট। তাছাড়া টাহা পয়সা, বাড়ি গাড়ি এলাহে ব্যাপার। তুই ছেলেটার বাড়ি গিয়েছিলি নাকি? না, অনুমান অনুমান করলাম আর কি। ফেন্সি কি বলবি? আগামী পরশু বিকেল 4টায় যেন ওই ছেলেকে বাসায় নিয়ে আসে। আমি কথা বলবো, ঠিক আছে? ম্যাডাম, আমি খবরটা আপারে দিয়ে আসি। আপনি লইতে থাকেন আর খাইতে থাকেন, লইতে থাকেন আর খাইতে থাকেন, লইতে থাকেন আর খাইতে থাকেন। বলেছিস? বলছি। কি বললো? কি বললো? বলছে আগামী পরশুদিন বিকেল 4টার সময় ওনারা বাসায় নিয়ে আসতে। আচ্ছা, কথা বলবে। তার মানে রাজি? মনে তো হয় রাজি। থ্যাংক ইউ পুলি। তোকে আজ আমি এমন একটা জিনিস উপহার দেবো যা তুই কল্পনাও করতে পারবি না। থ্যাংক ইউ। আমি যে তোরা কি জিনিস উপহার দেবো তা নিজে আমি কল্পনা করতে পারতেছি না। আমি। আপনি এনে কি চান? কিছুই চাই না,
তোর একটু আদর করতে আসছি। তোর এত সুন্দর শরীরটা আজ পর্যন্ত আদর পায় নাই, সোহাগ পায় নাই। বলি আমি তোরে খুশি করে দিব, তুই যা চাস তাই দিব। ওই গ্রামের বাচ্চাগুলা আমার দেখে তোর মায়া হয়েছে, এই জন্য আমাদের মধ্যে ঘর ঢুকছো। বলি চুপ কর চুপ কর। ওই বান্দি বাচ্চা তুই কোন কেন কোন শাসে তুই আমার শরীরে হাত দিলি? তো হাত আমি টাইনা রাখলাম। বলি চিল্লাচিল্লি করিস না, আরে মাইন্ডে শুনলে খারাপ কইব। চুপ কর। আরে রাখ গিদের বাচ্চা গিদর, ইতর বাচ্চা ইতর, মাইসে খারাপ করে কইব, কিন্তু তুই এত রাতে এই ঘরে ঢুকলি। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি আমি যাইতাছি। এই 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 ওই বুড়া খাটাস, কই যাবি তুই? কই যাবি তুই? আমার আদর্শ করবি না? লুচ্চা ঘর লুচ্চা। ওই কি ব্যাপার, কি হচ্ছে এখানে? ম্যাডাম ওই হারার বাচ্চা আমারে ঘুমের মধ্যে ঠাসা ধরছিল, আমারে কয় আদর করব শখ করব, মনে করছে ওর কথা আমি গলা দেবো। ভাবি বিশ্বাস করেন ও যা কইতাছে সব মিছা কথা। ওই শুয়ারের বাচ্চা তোর জিব্বা আমি টাইনা রাখলাম। অবলা মাইয়া মানুষ দেখে নিজের দোষ আমার ঘরে চাপাস। বলি ওকে ছেড়ে দে। করমালি যে তুমি এই ঘরে কেন এসেছো? বিশ্বাস করেন ভাবি, আন্ধারের মধ্যে আমি ঠাউরি করতে পারি নাই, ভুলেই ঘরে ঢুকে পড়ছি। আমি আসলে বুঝতেই পারি নাই যে। চুপ করো। তুমি বুঝতে না পারলেও আজ আমি ঠিকই বুঝতে পেরেছি আমার বাড়িতে কাজের মেয়েরা কেন থাকে না, আর দুদিন পর পর কাজের মেয়ে কেন বদলাও। ছি 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 ছি। আরে কি মুশকিল, আপনার বাড়িতে কাজের মেয়ে থাকে না, তার আমি কি করুম? আর ও যা কইতাছে সব মিছা কথা। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বোঝার মতো বুদ্ধি আমার আছে। আমার উচিত এই মুহূর্তে তোমাকে পুলিশের হাতে তুলে দেয়া, তা আমি করলাম না। শুধুমাত্র এই বাড়ির সম্মান নষ্ট হবে তাই এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ভাবি এই সব আপনি কি বলতেছেন? শাট আপ! আর একটা কথাও বলবে না। ঠিক আছে যাইতাছি। আপনের সে পরপর হয়ে গেল, আমার এইভাবে অপমান। করমালি, আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। শোনো, জীবনে আর কোনোদিন যেন তোমার চেহারা না দেখি। নাও গেট আউট, আই সে গেট আউট। কাঁদিস না পুলিশ, কাঁদিস না, আমি তো আছি।